এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসক দল। মঙ্গলেই মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 4 নভেম্বর মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এসআইআর এর কাজ শুরু করবেন, ওই দিনই পথে নামছেন মমতা অভিষেক। ওদিন দুপুর 1:30 নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ কাউন্সিলররা। ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে। স্রেফ এই আশঙ্কায় রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এ নিয়ে গোড়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেখেছে তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই বাংলা সহ 12 রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে বরাবর বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের। এই বিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলএদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, 1 মাস ধরে 6200টি হেল্প ডেস্ক চলবে। এসআইআর এর ফর্ম পূরণ বা অন্য কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে। আর তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই পথে নেমে বিজেপি ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30টায় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে তাদের নেতৃত্বে। পা মেলাবেন দলীয় সাংসদ কাউন্সিলররা। মিছিল শেষে ফের জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে পারেন মমতা, অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক।